সীমান্তে অনিয়ম অনুপ্রবেশে ক্রমাগত বাড়ছে পুশ ইন। সাম্প্রতিক সময়ে এই প্রবণতা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, হতে পারে যুদ্ধ। তাহলে কি বাংলাদেশও জড়াতে পারে যুদ্ধে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের ঘটনা ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক সময়ে এই প্রবণতা শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা। অনেকের মতে ঢাকা দিল্লি সম্পর্ক জটিল ও দীর্ঘায়িত করার উদ্দেশ্যেই প্রতিবেশী রাষ্ট্র ভারত এ ধরনের পদক্ষেপ নিচ্ছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। বিশ্লেষকরা বলছেন, পুশ ইনের মতো ঘটনা সরকারের সামান্যতম দুর্বলতা দেখলেই পরিস্থিতির অবনতি হতে পারে। তাই দ্রুত এই কার্যকর কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিয়েছে তারা। পেহেলগামের আক্রমণকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার তুঙ্গে পৌঁছায়। সেই প্রেক্ষাপটে যুদ্ধবিরতি তৈরি হলেও এরই মধ্যে বাংলাদেশ সীমান্তে পুশ ইন শুরু করেছে ভারত। ৮ মে থেকে টানা ৪ দিন মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৭৪ জন পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আবার ৭ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৬৬ জনকে পুশ ইন করা হয়েছে। তাদের সবাই ভারতীয় নাগরিক। একই দিনে কুড়িগ্রামে রৌমারী ও ভুরিমারী সীমান্ত দিয়েও ৩৬ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত সরকার। এই ঘটনার পর বাংলাদেশ সরকার ক্ষোভ প্রকাশ করেছে। দিল্লিতে কূটনৈতিক প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, ভারত থেকে বাংলাদেশে যে পুশ ইনের সম্প্রতি ঘটনা ঘটেছে তা যথেষ্ট উদ্বেগজনক। উত্তেজনাজনক এ কারণে যে দুদেশের মধ্যে এই ধরনের পরিস্থিতি উদ্ভব হলে তার নিরসনের জন্য আন্তর্জাতিক রীতিনীতি যেমন রয়েছে, পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যে সহযোগিতার চুক্তিও রয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে সেটাই সিটিজেনশিপ অ্যামেজমেন্ট অ্যান্ড এর মাধ্যমে পুশ ইনের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী এবং দীর্ঘায়িত জটিলতার করার একটি অপপ্রয়াস চালাচ্ছে। সুতরাং যেখানে কূটনৈতিকভাবে প্রতিবাদ করা উচিত, যদি বাংলাদেশ নাগরিক থাকে তাদেরকে আনার পর পদ্ধতিগত বিষয়টি ফলো করলে আমার মনে হয় সুষ্ঠু সমাধান হতে পারে। বিশ্লেষকরা বলছে, এই অন্যায্য অগ্রাসী আচরণের পেছনে ভারতের কোনো বিশেষ উদ্দেশ্য কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছে, এই ইস্যুতে ন্যূনতম ছাড় দেওয়া হলে তা ভবিষ্যতে যুদ্ধময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকার কারণে ভারত হয়তো এই সুযোগ নিতে চাচ্ছে, অথচ পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। কিন্তু আমাদের উচিত সেই সুযোগ ভারতকে না দেয়া এবং অনতিবিলম্বে কূটনৈতিকভাবে একইভাবে সেই সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে এই পুশ ইন বন্ধ করা। ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, কোনো অবস্থাতেই এখানে ছাড় দেয়া যাবে না। যদি সামান্য দুর্বলতা বাংলাদেশ দেখায় তাহলে পুশ ইনের মাত্রা এবং সংখ্যা বেড়ে যাবে, যেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে বড় ধরনের একটি সমস্যা তৈরি হতে পারে। পরিশেষে বিশ্লেষকরা মনে করেন, সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি কূটনৈতিকভাবে দৃঢ় অবস্থান নেওয়াই এখন সময়ের দাবি। হৃদয় আশিস, আন্তর্জাতিক ডেস্ক, বিশ্ব বাংলা 24 নিউজ।